আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে। তো এর আগে গত দুইটা লেকচারে আমি অনেকগুলো ম্যাথ সম্পর্কে আলোচনা করছি। যারা ওই ম্যাথগুলো দেখো নাই, ওই দুটো ক্লাসে দেখলে সুন্দরভাবে আজকের ক্লাসটা বুঝতে পারবা। তো দেখো, আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ত্রিকোণমিতির বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ত্রিকোণমিতি ত্রিকোণমিতি 9.1 ত্রিকোণমিতি 9.1। দেখো, ত্রিকোণমিতি 9.1 এর আজকে যে ম্যাথটা আলোচনা করবো সেটা হচ্ছে 8 নম্বর ম্যাথটা। কোন ম্যাথটা? 8 নম্বর। দেখো, 8 নম্বর ম্যাথটা কি আছে? cot a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a প্লাস tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে কি sec a ইন্টু হচ্ছে cosec a। এই দুটো প্রমাণ করতে হবে। ও cosec a প্লাস 1 তোমাকে এটা প্রমাণ করতে হবে। কি করছে? তোমাকে বলছে যে cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। এটা তোমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ। তো আমি তোমাদের গত লেকচারে বলছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাকে যেটা কি সব থেকে বড় অংশ থেকে শুরু করবা। কি বলছিলাম? সব থেকে বড় অংশ থেকে শুরু করবা, খুব মজা পাবা। তুমি ছোট জিনিস থেকে শুরু করবা, খুব কষ্ট হবে। প্রমাণ করা যাবে, প্রমাণ কিন্তু করা যাবে, কিন্তু খুব কষ্ট হবে। তুমি কি করবা? ছোট থেকে শুরু না করে সব থেকে বড়গুলো যেটা যেটা বড় ওইটা থেকে শুরু করবা, কারণ বড়কে ভেঙে ভেঙে অনেকগুলো করা যায়। তো দেখো, এখানে সব থেকে বড় হচ্ছে কোনটা? লেফট সাইডটা। তো আমি লেফট সাইড দিয়ে কাজ করি। দেখো, লেফট সাইড ইকুয়াল হচ্ছে কত? এখানে cot a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a প্লাস tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cot a। দেখো, এই ম্যাথটা কিন্তু অনেকে ভয় পায়। কেন ভয় পায়? ম্যাথটা একটু বড় দেখে ভয় পায়। তুমি বড় দেখে ভয় পাবা কেন? তুমি জাস্ট তোমার নিয়মে করো না কেন? তুমি সূত্র ফেলাই থাকো। তোমাকে কি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। আরেকটা জিনিস কোনটা? তোমাকে দেওয়া আছে কি, যে মানটা দেওয়া আছে সেটা মনে রাখতে হবে, আর যেটা বের করতে বলবে সেটা মনে রাখতে হবে। তোমাকে এখানে সেক আর কোসেক আনতে বলছে, সেক আর কোসেক। তার মানে এই অনুপাতগুলো তুমি এমন ভাবে ভাঙাবা যেন সেক কোসেক পাও। দেখো, এখানে তুমি যেটা cot tan কি দরকার আছে? আমাকে দরকার নাই। কেন? আমাকে লাগবে সেক কোসেক সাইন কস আনতে হবে, সাইনের সঙ্গে কোসেকের, কসের সঙ্গে সেক। বুঝতে পারছো? ক্লিয়ার? মাথায় রাখতে হবে। আরো একবার ক্লিয়ার করে দেই, বুঝো নাই না? দেখো ভালো করে দেখো। আচ্ছা দেখো, এই যে cot tan cot বের করতে বলছে কি sec cosec, বের করতে বলছে sec cosec। মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে যে দেওয়া আছে যেটা, প্রমাণ করতে বলছে যেটা, এই দুইটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো প্রমাণে আনতে বলছে কি? প্রমাণে আনতে বলছে sec cosec। সেকের সঙ্গে কার সম্পর্ক? কসের। কোসেকের সঙ্গে সাইনের। তার মানে এই অনুপাতগুলোকে সাইন কস এই দুইটার মাধ্যমে আনতে হবে। ক্লিয়ার? বুঝছো? এখন দেখি কি করা যায়। আচ্ছা দেখো, এখানে কটকে কি লেখা যায়? কটকে লেখা যায় কস বাই সাইন। কি লেখা যায়? কস বাই সাইন, মানে কস এ ভাগ হচ্ছে কি সাইন এ। দেখো, 1 মাইনাস tan কে কি লেখা যায়? সাইন বাই কস প্লাস এটাকে কি লেখা যায়? tan কে লেখা যায় কি সাইন বাই কস। নিচে 1 মাইনাস কস কি কট কি লেখা যায়? কস বাই সাইন। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, এখন আমি লসাগু করব নিচেরটা, উপরে যা আছে তাই লিখবো। cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a। কেন? এটাকে তো আমি আপাতত কিছু করতে পারতেছি না, আমি নিচেরটা লসাগু করি। কি করব? লসাগু করো। দেখো, যদি লসাগু করি তাহলে cos a থাকলো। cos a অনের সঙ্গে যদি গুণ করি তাহলে কি হয়? cos a হয়। cos a মাইনাসের মাইনাস, cos a কাটা যায়, কি থাকে? 1। তাহলে sin ওকে sin a প্লাসের প্লাস। দেখো, এখানে উপরে যা আছে তাই রাখবো। sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a। দেখো, নিচেরটা আমরা লসাগু করব।
সাইন এ, তাহলে সাইন এ কি লেখা যায়, সাইন এ, মাইনাসের মাইনাস, সাইন সাইন চলে যায়, কি থাকে, কস এ। বুঝতে পাইছো, ক্লিয়ার? লসাগু বুঝো তো নাকি, সমস্যা আছে? লসাগু সমস্যা থাকলে ক্লাস 4 এর লসাগু গুলো আবার করবা, তাহলে বুঝতে পারবা। ক্লাস 4 এ যাবা, বুঝছো? ক্লাস 4 এ যাবা যারা লসাগু সমস্যা। দেখো এখন দেখো উপরের ভগ্নাংশটা যা আছে তাই লিখবো। কি লিখবো? উপরের ভগ্নাংশটা যা আছে তাই লিখবো। তাহলে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a গুণন নিচের ভগ্নাংশটা, হরটা কি হবে, লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে হচ্ছে cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। বুঝছো? এখন দেখো এখানে cos cos কিন্তু cos স্কয়ার লেখা যায়, cos স্কয়ার লেখা যায়। আগে এটা লিখি, তারপর দেখো sin a একই ভাবে ভাগ হচ্ছে কি cos a গুণন নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাবে, sin a ডিভাইডেড বাই হচ্ছে sin a মাইনাস cos a। বুঝতে পারছো? এখন দেখো গুণ করে দাও, cos cos কি লেখা যায়, cos স্কয়ার a ইনটু হচ্ছে কি sin a, এখানে হচ্ছে cos a মাইনাস sin a প্লাসের প্লাস, এখানে sin sin কি লেখা যায়, sin স্কয়ার a, এখানে হচ্ছে cos a ইনটু sin a মাইনাস cos a। বুঝতে পাইছো, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো sin a মাইনাস cos a আর এখানে হচ্ছে কি cos a মাইনাস sin a, দুইটা কি আলাদা। তাহলে আমরা যদি লসাগু করি, এখানে sin a মাইনাস cos a, এই দিকেও এই জায়গায় sin a মাইনাস cos a বানাবো। তাহলে কি করব, মাইনাসটা যদি কমন নেই তাহলে কিন্তু sin a মাইনাস cos a হয়ে যায়। তো দেখো উপরে sin করে থাকলো, নিচে হচ্ছে cos a sin a মাইনাস cos a প্লাস, এই জায়গায় দেখো উপরে থাকলো cos স্কয়ার a, এখানে মাইনাস কমন নেব, তাহলে হচ্ছে কি sin a, এখানে হচ্ছে sin ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস, cos হয়ে গেল প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস cos a। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আমি এটা একবার লিখলাম, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো তারপরে যদি আমরা লসাগু করি, তারপরে যদি আমরা কি করি, লসাগু করি, তাহলে কি হবে, দেখো লসাগু করলে কি হবে, লসাগু করলে sin a cos a ইনটু হচ্ছে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। তাহলে উপরে কি থাকে, দেখো এই যে যদি cos a sin a মাইনাস cos a, এখানে যদি ভাগ করি তাহলে কি থাকে, sin a থাকে, আর sin a কি লেখা যায়, sin কিউব a মানে sin স্কয়ার a, আর এখানে যে সাইনটা থাকে, বুঝো নাই? আর একটু দেখো শোনো, আমরা এই দুইটার লসাগু করে এটা লিখলাম, এখন এই যে এই মানটা দিয়ে এই যে নিচের হরটাকে কি হবে, ভাগ হয়ে যাবে। তো যদি আমরা ভাগ করি তাহলে cos a sin a minus cos a, cos a sin a minus cos a এইটুকু জায়গা চলে যায় না, এইটুকু জায়গা কি যায়, চলে যায়, থাকে কি sin a। এখন এই sin a উপরটার সঙ্গে কি হবে, গুণ হবে, তাহলে sin স্কয়ারে আর sin a গুণ করলে কি হয়, sin কিউব a। ঠিক আছে? এখন দেখো প্লাসে মাইনাসের মাইনাস, মাইনাসের মাইনাস, দেখো দ্বিতীয় ক্ষেত্রে sin a ইনটু sin a minus cos a, sin a minus cos a চলে গেলে কি থাকে, cos থাকে, আর cos আর cos স্কয়ারে গুণ করলে কি হয়, cos কিউব a। বুঝতে পারছো? এখন দেখো, এখন যদি আমরা সূত্র বসাই যে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস হচ্ছে কি b স্কয়ার। বুঝতে পারছো? এখন দেখো নিচে যা আছে তাই লিখলাম, sin a cos a sin a মাইনাস cos a। এখন দেখো একটা মজার বিষয় হচ্ছে যে এই যে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a কি যায়, কাটা যায়, তাহলে কি থাকে, তাহলে থাকে উপরে থাকে, দেখো উপরে আরো একটা মজার বিষয়, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে আমরা লিখলাম কি 1 প্লাস হচ্ছে কি sin a ইনটু হচ্ছে কি cos a। এখন দেখো নিচে কি থাকে, sin a ইনটু হচ্ছে
cos a। এখন দেখো এই যে sin a cos a উপরেরটার সঙ্গে কি ভাগ আছে না, তো আলাদা আলাদা করে দাও, তাহলে 1 ভাগ sin a ইনটু হচ্ছে cos a প্লাস উপরে হচ্ছে sin a cos a ডিভাইডেড বাই sin a ইনটু হচ্ছে cos a। এখন দেখো এখানে sin a cos a কাটা যায়, কি থাকে, শুধু অনলি 1 থাকে। আর এই জায়গায় দেখো 1 ভাগ sin কে যদি আলাদা আমরা লিখি দেখা যায় না sin a। এখন দেখো 1 ভাগ sin কে কি লেখা যায়, cosec। 1 ভাগ sin কে কি লেখা যায়, cosec a ইনটু হচ্ছে 1 ভাগ cos কে কি লেখা যায়, sec a। sec a প্লাস কি 1। এখন সাজিয়ে লেখো, sec a আগে আছে এই জন্য হচ্ছে sec a ইনটু হচ্ছে cosec a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড প্রুভড, মানে কি প্রমাণিত। দেখো এই যে এভাবে তুমি সূত্রগুলো ঠিক রেখে জাস্ট অঙ্ক যদি বড় হয়, দেখো অঙ্ক বড় হলে তোমার যে টেনশনের কোনো বিষয় টেনশন করবা না, যে একটা অঙ্ক বড় হচ্ছে মনে হয় ভুল হয়েছে, না তুমি টেনশন করবা কেন, অঙ্ক বড় হতেই পারে। তুমি দেখবে যে তোমার সূত্র ঠিক আছে কিনা, তোমার ক্যালকুলেশন ঠিক আছে না, যদি ঠিক থাকে তুমি কোনো না কোনো এক সময় দেখবে যে তোমার মিলবে। তবে হ্যাঁ, তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেইটাকে বের করার চেষ্টা করবা, সেইটা আনার চেষ্টা করবা, ঠিক আছে। তো এভাবে তুমি কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে পারবা। খ নম্বরটা দেখো, 8 এর খ। 8 এর খ নম্বর 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। দেখো খ নম্বরটা তোমাকে বলছে কি 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে, 1 প্রমাণ করতে বলছে। দেখো আমরা এর আগে বা গত ক্লাসে যেগুলো করছিলাম 1 কিভাবে আনা যায় প্রমাণ করছিলাম। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তো দেখো এখানে কি ওরকম কোনো সূত্র বানানোর ওয়ে আছে, নাই। না থাকলে কি করবা, না থাকলে কি করছিলাম যে লব ও হরকে একই রাখতে হবে, কি রাখতে হবে, একই রাখতে হবে, তাহলে কাটাকাটি করে অন আসবে, বুঝতে পারছো। এখন দেখো এই জায়গায় কি করব, এই জায়গায় আগে যে বড় সংখ্যাটা সেটাকে লিখতে হবে। লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস হচ্ছে এখানে 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার a, ঠিক আছে। এখন দেখো তোমাকে এই জায়গায় যে কোনো একটা মান ঠিক রাখতে হবে। তো তুমি যদি এখানে 1 প্লাস tan স্কয়ারকে ঠিক রাখো, 1 প্লাস tan স্কয়ারকে ঠিক রাখো, তাহলে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার এটাকে তুমি পরিবর্তন করো। কি করবা, পরিবর্তন কেন, তুমি tan কে tan রাখো, cot কে tan বানাও, তাহলে একই সংখ্যা থাকবে, একই সংখ্যা ভাগ করে কাটাকাটি করে অন আনতে পারবা, বুঝতে পারছো। এখন দেখো তাহলে কিভাবে আনা যায়, 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cot কে কি লেখা যায়, 1 ভাগ tan স্কয়ার a। এখন 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস হচ্ছে এখানে দেখো যদি লসাগু করি তাহলে হচ্ছে tan স্কয়ার a, tan স্কয়ার a অনের সঙ্গে ভাগ করলে tan স্কয়ার a হয়, গুণ করলে tan স্কয়ার a হয়, তাহলে হচ্ছে tan স্কয়ার a প্লাস এর প্লাস tan স্কয়ার কাটাকাটি করলে 1 থাকে, 1 কে 1। এখন এখানে যা থাকবে তাই লেখো 1 প্লাস tan স্কয়ার a প্লাস, দেখো 1টা যা আছে তাই লিখলাম, নিচের ভগ্নাংশটা কি হবে, লব হর হবে, হরকে লব করতে হবে, কারণ এখানে ভাগ আছে, গুণ করলে পরিবর্তন হয়ে যায়, তাহলে হচ্ছে tan স্কয়ারে উপরে চলে যাবে। আর এটা একটু সাজিয়ে লিখি 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। এখন দেখো এইখানে যা আছে তাই লেখো, উপরে 1 প্লাস tan স্কয়ার a প্লাস এখানে গুণ করলে যা হয় তাই tan স্কয়ার a, এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। এখন দেখো এইখানে যদি লসাগু করি, তাহলে কি পাই, 1 প্লাস tan স্কয়ার a। এখন 1 প্লাস tan স্কয়ার কাটাকাটি করলে কি থাকে, 1 থাকে, তাহলে 1 কে 1 প্লাস এর প্লাস 1 প্লাস tan স্কয়ার কাটাকাটি করলে 1 থাকে, এই 1টা এখানে কি হবে, গুণ হবে, tan স্কয়ার এর সঙ্গে 1 গুণ করলে tan স্কয়ার এই হয়, তাহলে হচ্ছে tan স্কয়ার a, দেখছো। তাহলে এখন দেখো
লবটাও tan s 1 প্লাস tan s করে, হরটা হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে সুন্দর করে ঘ্যাস ঘ্যাস করে কাটা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে কি থাকে, শুধু অনলি 1 থাকে, ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড প্রুভড, মানে কি প্রমাণিত। বুঝছো? সমস্যা আছে কোনো? ক্লিয়ার? বুঝছো তো? এখন দেখো এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো তোমাকে জাস্ট একটু মাথায় চিন্তা করতে হবে প্রথমে, যে তুমি কোথা থেকে শুরু করবা। ঠিক আছে, তারপরে তোমাকে যেটা মান বের করতে বলবে সেদিকে ফোকাস রাখতে হবে, করতে হবে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।